নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি দেখুন কিছু মোটা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমি কল বের করবো বলে, তো ডালটায় ভালো কল হয়নি বলে আমি এটাকে দিয়ে অন্য একটা রেসিপি করে ফেলবো। কারণ আমি যার জন্য দিয়েছিলাম সে কাজটাতে হবে না, ডালটা নষ্ট করে ফেলবো। তো ভাবছি এটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করি। আমি এই গোটা মুগ ডাল দিয়ে একটা রেসিপি করব। আমি রেসিপিটা শুরু করি, আপনারা সঙ্গে থাকুন। আমি একটা মিক্সি নিয়েছি, মুগ ডালগুলো আমি মিক্সির ভিতর দিয়ে একটু পেস্ট করে নেব। এগুলো আমি ছোটো জারে নিয়েছিলাম, এটা দেখলাম একবারে ধরবে না, তাই আমি একটা মিক্সিং জার নিয়েছি। আমি ডালগুলো জারের ভিতর দিয়ে দেবো। ডালগুলো আমি একটু পেস্ট করে নেব। এক টুকরো আদা দিয়ে দিলাম, 4-5 কোয়া রসুন, 4-5টা লঙ্কা, ঝাল দিয়ে যেমন খায় সে সেরকম দেবে, কটা ধনেপাতা, হালকা করে একটু জল দিয়ে দিলাম কারণ ডালটা একদম শুকনো। আমার ডালটা পেস্ট হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব। আমি পেস্টটা ঢেলে নিয়েছি। এখানে আমি এখন স্বাদ অনুযায়ী লবণ দেবো, হলুদ দিলাম, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু তেল দিয়ে দিলাম। এটাকে আমি সুন্দর করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার এটাকে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করব। আমি একটা ছাঁচ বসিয়ে দিয়ে, ছাঁচটা গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিলাম। এই তেলটাই আমি সমস্ত মিশে মাখিয়ে দেব। আমি এইভাবে সমস্ত শাঁসগুলো ভিতরে ভর্তি করে দেবো। উপর দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিলাম। আমি এগুলো উল্টিয়ে দিলাম। সব কটা কত সুন্দর। দেখুন সবগুলো কত সুন্দর উঠে যাচ্ছে আর সুন্দর ফুলেছে। উল্টে দিয়েছি, এই পিঠটা একটু সুন্দর করে এইভাবে ভেজে নেব। দেখি এই পাশটা কেমন হলো। এই পাশটাও সুন্দর হয়ে গেছে। এগুলো আমি নামিয়ে নিচ্ছি।
অল্প একটু আছে, পুরো খোলা যাবে না। হাই হাই, ওরে ধর, ওরে ধর। এটা ভরে ভরে দিলাম না, অল্প অল্প করে 3টে দিলাম, কেন বেশি নেই। হয়ে গেছে, নামিয়ে নেবো সব কটা। আমি গোটা মুগ ডাল দিয়ে টিফিন, বিকেলে একটা সুন্দর টিফিন করে নিলাম। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করো, পুরনো যারা লাইক শেয়ার কমেন্ট করো। নমস্কার।